প্রায় ১০ ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের বাসভবনে তালা খুলে দিয়েছে আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আখতার ফারুকের মৃত্যুতে মানবিক দিক বিবেচনায় আজ সকাল 8:45টার দিকে উপাচার্যের বাসভবনের তালা খুলে দেন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এর আগে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেয় চাকরি প্রত্যাশীরা। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সেকশন অফিসার পদে কেন একজনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তোলেন। সদুত্তর না পেয়ে তারা উপাচার্যের বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, মন্ত্রণালয় নয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ৭৩-এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী নিয়োগে নিষেধাজ্ঞা সহ ১২টি নির্দেশনা দেয়। একজন শিক্ষক রসায়ন বিভাগের, তিনি মারা গেছেন। তাই মানবিক কারণে আমরা উপাচার্যর বাংলোটা আজকে ফ্রি করে দিয়েছি এবং আমরা প্রশাসন ভবনে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসন ভবন 1 এবং 2 অবস্থান করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 73 অ্যাক্ট যেটি ছিল সেটি যতক্ষণ পর্যন্ত বহাল না করা, অর্থাৎ মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর যে এমবার্গো যেটা দেওয়া হয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।